দর্শক, এই মুহূর্তে নতুন করে চূড়ান্ত পর্বের খবর জানাতে আমাদের সাথে ঢাকা কেন্দ্র থেকে যুক্ত হচ্ছেন রিপোর্টার স্বপ্না স্মৃতি। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। স্বর্ণা, আপনাকে ধন্যবাদ। আপনি জানেন যে আজকে নতুন কুড়ির ফাইনাল পর্বের তৃতীয় দিন এবং এই তৃতীয় দিনে ৩৯ জন প্রতিযোগী অংশগ্রহণ করছে ৫টি বিষয়ে এবং আপনাকে জানিয়ে রাখি যে এই ফাইনাল পর্বে টোটাল ১২৭ জন প্রতিযোগী অংশ নিচ্ছে এবং দেশের বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু তারা আসছে। আজকে সকাল থেকে প্রতিযোগী এবং অভিভাবকরা হাসি মুখে কিন্তু বাংলাদেশ টেলিভিশনে আসছে এবং প্রতিযোগিতাতে অংশগ্রহণ করছে। এখানে আপনি দেখতে পাচ্ছেন যে প্রতিযোগী এবং অভিভাবকরা রয়েছে। আমরা এখন একটু তাদের সাথে কথা বলবো এবং জানার চেষ্টা করব ফাইনাল পর্বে এসে তাদের কেমন লাগছে। আমাকে একটু বলবে, কোথা থেকে এসেছো তুমি? আমি সিলেট থেকে এসেছি। আজকে ফাইনাল কোন বিষয়ে তুমি অংশগ্রহণ করছো? কমেডিতে। এই যে এতগুলো প্রতিযোগীকে পেছনে ফেলে আজকে তুমি ফাইনাল পর্বে অংশগ্রহণ করছো, এই জার্নিটা কিরকম ছিল? সহজ, কঠিন, কিরকম? একটু তো কঠিন ছিলই, কারণ অনেকগুলো ধাপ পেরিয়ে এখান পর্যন্ত এসেছি। বাট এখান পর্যন্ত এসেছি, এটাতে আমি অনেক খুশি। দোয়া করবেন যেন এটাতেও ভালো কোনো পজিশন পাই। আমরা তো ধরেই নিচ্ছি যে ফাইনাল পর্বে যে ৫ জন করে প্রতিযোগী এসেছে তারা প্রত্যেকেই সেরা, কিন্তু তারপরেও যেহেতু ফার্স্ট সেকেন্ড থার্ড রাখা হচ্ছে, তো যদি আজকে ফার্স্ট সেকেন্ড থার্ডের মধ্যে থাকতে না পারো তাহলে কি মনে হবে? আর যদি থাকতে পারো তাহলে কি মনে হবে? না থাকলেও এত দূর যে আসছি ওটার জন্য আলহামদুলিল্লাহ, কারণ এখান পর্যন্তই অনেকে আসতে পারেনি, অনেকেই বাদ চলে গেছে। অ্যান্ড এই বছরে আমার লাস্ট, সো নেক্সট ইয়ারটা ট্রাই করতে পারবো না, বাট তাও অন্য অনেক কম্পিটিশনস আছে, ওইগুলোতে আমার বেস্ট ট্রাই করব। আর পাইলে তো আলহামদুলিল্লাহ। অনেক ধন্যবাদ স্বর্ণা। আমরা একজন প্রতিযোগীর সঙ্গে কথা বললাম, এখানে আমরা আরো প্রতিযোগী দেখতে পাচ্ছি, আমরা একটু তাদের সাথে কথা বলবো। নাম কি তোমার? প্রেয়সী চক্রবর্তী। কোথা থেকে এসেছো? টাঙ্গাইল থেকে এসেছি। আজকে কোন বিষয়ে অংশগ্রহণ করছো? আজকে রবীন্দ্রসঙ্গীত। এই যে এতগুলো প্রতিযোগীকে পেছনে ফেলে আজকে তুমি ফাইনাল পর্বে অংশগ্রহণ করছো, কেমন লাগছে? আমার খুবই ভালো লাগছে। গান যে করো সব থেকে বেশি সাপোর্ট করে কে? আমার দিদি। গান শেখা হয় কার কাছে? আমার গান শেখা হয় আমার গুরুজির কাছে, ডক্টর অসিত রায় তার নাম। আজকে তুমি রবীন্দ্রসঙ্গীতে এসেছো, কিন্তু কোন ধরনের গান করতে তোমার বেশি ভালো লাগে? রবীন্দ্রসঙ্গীত গানই ভালো লাগে বেশি। গান নিয়ে কি পরিকল্পনা? গান নিয়ে পরিকল্পনা যে আমার গান গেতে খুবই ভালো লাগে, সবাই আমাকে নিয়ে অনেক কিছু বলে যে তুমি অনেক ভালো গাও। আমার এটাই পরিকল্পনা যে আমি বড় হয়ে অনেক অনেক ভালো করে গান গাবো, চ্যানেলে প্রোগ্রাম করবো, এটাই আমার ইচ্ছা। ভেতরে গেছিলে? না যায়, আর কিছুক্ষণ পরে তো যাবে। কি মনে হচ্ছে আজকে কি কোনো রকম ভয় চিন্তা কাজ করছে? না, স্টেজ পরিচিত হয়ে গেছে যার কারণে আর কোনো ভয় কাজ করছে না, নাকি অন্য কোনো কারণ? না, আমার আজকে আর ভয় করছে না, কারণ কালকে আমি আধুনিক গানের প্রথম স্থান করেছি, আমার ভয় লাগেনি, তাই আজকেও আমার ভয় করছে না। তোমার জন্য অনেক অনেক শুভকামনা। আমরা আরেকজন প্রতিযোগীর সঙ্গে কথা বলবো। কোথা থেকে এসেছো? রংপুর থেকে এসেছি। কৌতুকে এসেছো, খ বিভাগে। কৌতুক নিয়ে তোমার পরিকল্পনাটা কি? কৌতুক নিয়ে পরিকল্পনা, এটা একটা আমার কাইন্ড অফ প্যাশন। তো সবাই আমার কৌতুক খুব পছন্দ করে, সবার উৎসাহে এখানে আসা। পরিকল্পনা বলতে মানে বিভিন্ন দেশে গিয়ে আমার স্ট্যান্ড আপ কমেডি করার ইচ্ছা আছে। এই যে কৌতুকগুলো করো, এগুলো কার কাছে শেখো বা তুমি নিজে লিখো কিনা, কিভাবে? আমি ক্লাস 3 থেকে তো কৌতুক মানে লিখি, গ্রেড 3 থেকে গ্রেড। তো একটা কৌতুক লেখা হয়, তারপর আমি ক্লাসে পারফর্ম করতাম কৌতুক। নিজের ছোট মামার কাছেও প্র্যাকটিস করতাম, আবার নিজের মায়ের কাছেও প্র্যাকটিস করতাম, যেহেতু আমার ছোট মামা একজন রসিক মানুষ ছিলেন। অনেক ধন্যবাদ। আমরা আরেকজন প্রতিযোগীর সঙ্গে কথা বলবো। কোথা থেকে এসেছো? সিলেট থেকে এসেছি। কোন বিষয়ে অংশগ্রহণ করছো? কৌতুক। এই যে এতগুলা প্রতিযোগীকে পেছনে ফেলে সারা দেশের মধ্যে আজকে সেরা পাঁচের মধ্যে আসতে পেরেছো, কেমন লাগছে? খুবই ভালো লাগছে, এত বড় একটা জার্নিতে এসে আমার খুবই মজা লাগছে, এবং আমি যে এত প্রতিযোগীকে পেছনে ফেলে আসতে পেরেছি, এটা আমার একটা অন্যরকম অনুভূতি ফিল হচ্ছে। আমাকে ছোট্ট একটা কৌতুক শোনাবে? অবশ্যই। আমার দাদা খুব কিপটা একটা মানুষ, উনি এত কিপটা যে উনি দাঁত ব্রাশ করার পর যে ফেনাটা থাকে না, ওই ফেনা দিয়ে উনি শেভ করে।
অনেক ধন্যবাদ স্বর্ণা। আমরা প্রতিযোগীদের সঙ্গে কথা বললাম এবং একজন প্রতিযোগীর কাছে কিন্তু কৌতুকও শুনলাম। আমরা এখন একজন অভিভাবকের সঙ্গে কথা বলবো এবং তার কাছ থেকে একটু জানার চেষ্টা করব যে ফাইনাল পর্বে সন্তানকে নিয়ে আসতে পেরে তার কেমন লাগছে। আমাকে একটু বলবেন, আজকে এতগুলো প্রতিযোগীকে পেছনে ফেলে আপনার সন্তান নতুন কুড়ির মতো একটা প্ল্যাটফর্মে ফাইনাল পর্বে অংশগ্রহণ করছে, কেমন লাগছে? আমার তো অসম্ভব ভালো লাগছে, কারণ সে ধাপে ধাপে প্রত্যেকটা ধাপ সাফল্যের সাথে পেরিয়ে আসতে পেরেছে। এই পর্বে আসছে, আসলে আলহামদুলিল্লাহ, মানে আমার জন্য অনেক বড় অ্যাচিভ। আর যেটা সবচেয়ে সবাই বলে না, বিটিভি ভবনে কিন্তু আমি মেয়ের জন্য প্রথমেই ঢুকছি। এটাও আমার জন্য একটা অনেক আনন্দের তো মেয়ে এই পর্যায়ে আসতে পেরেছে, যদি মানে ফাইনালে একটা প্লেসে যায় তো অসম্ভব খুশি। আর এই পর্যায়ে আসতে পারলেও মানে তার যে কন্টিনিউ করে যাবে, সে যে কমেডি হিসেবে তো আগে করছে না, মানে এত পরিচিত ছিল না। নতুন কুড়ির মাধ্যমে কিন্তু এখন মানে কমেডিটা আমার মনে চর্চা হবে আরো বেশি। সে তো গানেও ছিল, কিন্তু কমেডি নিয়ে সর্বোচ্চ মানে চূড়ান্ত পর্যায়ে আসতে পেরেছে। এজন্য আমি অনেক অনেক খুশি। ধন্যবাদ আপনাকে। স্বর্ণা, এতক্ষণ আমরা প্রতিযোগী এবং অভিভাবকদের সঙ্গে কথা বলছিলাম এবং জানার চেষ্টা করছিলাম যে নতুন কুড়ির ফাইনাল পর্বে আসতে পেরে তাদের কেমন লাগছে। প্রতিযোগীরা এবং অভিভাবক প্রত্যেকেই কিন্তু অনেক বেশি খুশি এবং আনন্দিত এবং গর্বিত যে নতুন কুড়ির মতো একটা প্ল্যাটফর্মে ফাইনালে তারা অংশগ্রহণ করতে পারছে। এখান থেকে তারা বিভিন্ন স্বপ্ন দেখছে, বিভিন্ন জনের বিভিন্ন রকম স্বপ্ন রয়েছে। আপনাকে জানিয়ে রাখি যে এই ফাইনাল পর্ব কিন্তু আগামীকাল শেষ হবে। স্বর্ণা, এই ছিল আমার কাছে নতুন কুড়ির ফাইনাল পর্বের সর্বশেষ তথ্য। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ।